ক্লাস 10। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো আজ তোমাদের ইতিহাসের এবিটি এর 366 থেকে তোমার 508 পেজ পর্যন্ত উত্তরগুলি করে দিচ্ছি, একটু দেখে নাও। ওকে, আচ্ছা। তো দেখো এর আগেও তোমাদের আমি যে সমস্ত তোমার প্রথম থেকে তোমাদের ইতিহাসের অন্যান্য পৃষ্ঠারের উত্তরগুলি করে দিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। ওকে, আচ্ছা। তো দেখো প্রথমে প্রশ্নটি দেওয়া আছে, দেখো ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম গ্রন্থের লেখককে। তো উত্তরটি কী হবে? আলফ্রেড ক্রুবাস। পরবর্তী দেখো তোমার পেজ নম্বর 367। ঠিক আছে, তো দেখো শর্ট প্রশ্ন, তোমার ভারতের নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কি? উত্তর হবে কি? রাজা হরিশ্চন্দ্র। ওকে, আচ্ছা। তারপরে দেখো ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা নামে পরিচিত কী ছিল? উত্তর কি? উডের ডেসপ্যাচ। তো শর্ট প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নাও তোমরা খুব ভালোভাবে। ওকে, আচ্ছা। তো তোমরা শর্ট প্রশ্নের উত্তরগুলো একটু খুব ভালোভাবে দেখে নাও। ওকে, আচ্ছা। তো তারপরে দেখো একটি বাক্যের উত্তর দাও। তো এই প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নাও। সরলা দেবী চৌধুরানী আত্মজীবনীর নাম কি? তো তোমরা জানো সরলা দেবী চৌধুরানী আত্মজীবনীর নাম কি? জীবনের ঝরা পাতা। ঠিক আছে, জীবনের ঝরা পাতা। ওকে, আচ্ছা। তারপরে দেখো বঙ্গদর্শন সাময়িক পত্রিকা কে প্রবর্তন করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং পরবর্তী বেঙ্গল টেকনিক্যাল ইউনিভার্সিটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? তো 1906 খ্রিস্টাব্দের। ওকে, আচ্ছা। তারপরে দেখো প্রীতিলতা ওয়াদ্দারের ছদ্মনাম কী ছিল? ফুলতার। ওকে, তো পরবর্তী দেখো সত্য মিথ্যাগুলি একটু দেখে নাও। তো সত্য মিথ্যা দেখো প্রথমেরটি কী হবে? প্রথমেরটি হবে তোমার মিথ্যা। এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠান করেন শ্রীরামকৃষ্ণ, এটা হবে মিথ্যা। উত্তরটি হবে কি? তোমার রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠান করেন কি? স্বামী বিবেকানন্দ। ওকে, আচ্ছা। তারপরে দেখো দ্বিতীয় বাহাদুর শাহা দিল্লি সুলতান, এটা হবে সত্য। এবং চারেরটি হবে সত্য। ওকে, আচ্ছা। তারপরে দেখো তোমার ছকস্তম্ভ। তো ছকস্তম্ভটি একটু খুব ভালোভাবে দেখে নাও। প্রথমে আছে দেখো ডেভিড হেয়ার। তো ডেভিড হেয়ার কী হবে? তোমার ডেভিড হেয়ার হবে স্কুল বুক সোসাইটি। এবং পার্থেন্ট হবে তোমার একাডেমি অ্যাসোসিয়েশন। এবং কলিঙ্গরাজ, তো কলিঙ্গরাজ কী হবে? বারদৌরি সত্যাগ্রহণ। এবং ফুলতার হচ্ছে ইউরোপীয় ক্লাব আক্রমণ। ওকে, আচ্ছা। তারপরে দেখো তোমার বিবৃতি। তো বিবৃতির প্রশ্নের উত্তরগুলি একটু দেখে নাও। একের দাগের 2.5-এর 1-এর উত্তরটি হবে ব্যাখ্যা 1। ওকে, আচ্ছা। তারপরে দেখো 2.5-এর 2-এর বিবৃতির ব্যাখ্যা হবে তোমার 3। এবং 3-এর বিবৃতির ব্যাখ্যা হবে 1। এবং 4-এর বিবৃতির ব্যাখ্যা হবে তোমার 1। ওকে, আচ্ছা। তো তারপরে দেখো পেজ নম্বর তোমার 391। ওকে, তো 391-এর শর্ট প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। যে মোহনবাগান দল প্রথম আইএফএল শিল্ড জয়লাভ করেন কত সালে? 1911 সালে। তো তোমরা জানো। তারপরে দেখো তোমার ভারতের নির্মিত প্রথম চলচ্চিত্র নাম কি? তোমরা জানো রাজা হরিশ্চন্দ্র। এবং উমেশচন্দ্র দত্ত ছিলেন কাঙাল হরিনাথ। ঠিক আছে, আচ্ছা। তো তোমার গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাঙাল হরিনাথ বা তোমার হরিনাথ মজুমদার। ওকে, আচ্ছা। তো তোমরা শর্ট প্রশ্নের উত্তরগুলি একটু মিলিয়ে নাও বা দেখে নাও। তো তোমরা দেখো শর্ট প্রশ্নগুলি একটু দেখে নাও খুব ভালোভাবে। ওকে, আচ্ছা। তারপরে দেখো তোমার স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তোমরা জানো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, আচ্ছা। পরবর্তী দেখো একটি বাক্যের উত্তর দাও। তো যে সরলা দেবী চৌধুরানী আত্মজীবনীর নাম কি? তোমরা জানো জীবনের ঝরা পাতা। এবং তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠান করেন? উত্তর হবে কি? সতীশচন্দ্র সামন্ত। ঠিক আছে, বানানগুলি খুব ভালোভাবে দেখবে। ওকে, আচ্ছা। তারপর দেখো ভাইসর কথার অর্থ কি? রাজপ্রতিনিধি। ঠিক আছে, উত্তর কী হবে? রাজপ্রতিনিধি। তারপর দেখো রমন এফেক্ট কে আবিষ্কার করেন? উত্তর কী হবে? সিভি রমন। ঠিক আছে, বা চন্দ্রশেখর রমন। ঠিক আছে। তারপরে দেখো তোমার সত্য মিথ্যা। তো সত্য মিথ্যা দেখো প্রথমেরটি হবে তোমার মিথ্যা। এবং 2-এর দাগেরটি হবে মিথ্যা। তারপরে দেখো তোমার 3-এর দাগেরটি গোলদিঘির গোলামখানা বলা হতো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এটা হবে সত্য। এবং 4-এরটি হবে তোমার সত্য। ওকে, আচ্ছা। তো তারপরে তোমার ছকস্তম্ভটি একটু খুব ভালোভাবে মিলিয়ে নাও বা দেখে নাও। ওকে, তো ইয়ং বেঙ্গল কী হবে? ইয়ং বেঙ্গল হবে তোমার ডিরোজিও। এবং ভবানন্দ হবে তোমার
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং সংবাদ প্রভাকর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত, এবং স্বরাজ দল হবে চিত্তরঞ্জন দাস। ওকে, আচ্ছা, তারপর দেখো বিবৃতির উত্তরগুলি একটু দেখে নাও। একের বিবৃতির ব্যাখ্যা হবে 1 এবং 2-এর বিবৃতির ব্যাখ্যা হবে 2। ওকে, আচ্ছা, তো পরবর্তী দেখো তোমার 3-এর দাগের বিবৃতির ব্যাখ্যা হবে 3 এবং 4-এর বিবৃতির ব্যাখ্যা হবে 2। ওকে, আচ্ছা, তারপর দেখো পরবর্তী পেজ তোমার 418। তো 418 শর্ট প্রশ্নের উত্তরগুলি একটু দেখে নাও। বাংলা চলচ্চিত্রের জনককে, তোমার হচ্ছে উত্তর হবে কি হিরোলাল সানা। তো দেখতে থাকো তোমরা, শর্ট প্রশ্নের উত্তরগুলি একটু দেখে নাও। ওকে, পরবর্তী পেজে দেখো এবং 2-এর দাগের প্রশ্নের উত্তরগুলি একটু দেখে নাও। তোমার একটি বাক্যের উত্তর দাও। তো দেখো, বাংলা ভাষা প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা কোনটি? তো উত্তর হবে কি সোমপ্রকাশ পত্রিকা। ওকে, আচ্ছা, তারপর দেখো হুতুম পেঁচা কার ছদ্মনাম? তো তোমরা জানো কালীপ্রসন্ন সিংহ। ওকে, তারপরে দেখো ফোরো ব্লক দল কে প্রতিষ্ঠান করেন? তো উত্তর কী হবে? সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয়? তো তোমরা কি লিখবে? উত্তরটি কী হবে? দেখো মাদাম কামা। বানানটি খুব ভালোভাবে দেখবে। ওকে, তারপর দেখো সত্য মিথ্যা। প্রথমেরটি কী হবে? ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজটি হলো বেথুন কলেজ। এটা হবে কি তোমার সত্য, এবং 2-এরটি হবে সত্য, 3-এরটি হবে তোমার বর্তমান ভারতের গ্রন্থের ক্ষত্রিয় জাগরণের ইঙ্গিত আছে। এটা হবে কি মিথ্যা, এবং 4-এরটি হবে মিথ্যা। ওকে, তারপরে দেখো তোমার ছকস্তম্ভ। তো ছকস্তম্ভটা একটু দেখে নাও খুব ভালোভাবে, অ্যান্সারগুলি লিখে দিয়েছি পাশে। ওকে, তো দেখে নাও খুব ভালোভাবে। এবং পরবর্তী দেখো বিবৃতি। তো প্রথমের 1-এর দাগের বিবৃতির উত্তর কী হবে? দেখো ব্যাখ্যা 2, এবং তোমার 2-এর দাগের বিবৃতির ব্যাখ্যা হবে 3, এবং 3-এর দাগের বিবৃতির ব্যাখ্যা হবে 1, এবং 4-এর দাগের বিবৃতির ব্যাখ্যা হবে 2। আচ্ছা, পরবর্তী পেজ দেখো তোমার 444 পেজ। তো দেখো 444 পেজের প্রথমের প্রশ্নটি কী দেখা দেখো প্রথমের প্রশ্নটি কী আছে? দেখো পণ্ডিত বিরজু মহারাজ যুক্ত ছিলেন। তো কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তোমার নৃত্যের ইতিহাসের সঙ্গে। এবং তারপরে দেখো 1858 খ্রিস্টাব্দে প্রকাশিত সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকনাথ বিদ্যাভূষণ। আচ্ছা, তারপরে দেখো হুতুম পেঁচা কার ছদ্মনাম? তোমরা জানো কালীপ্রসন্ন সিংহ। এবং শর্ট প্রশ্নের উত্তরগুলি একটু খুব ভালোভাবে তোমরা দেখে নাও। আচ্ছা, দেখো এখানে একটি প্রশ্ন দেখো তোমার 1-এর 7-এর, ঠিক আছে, 1-এর 7-এর দাগের প্রশ্নটি দেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের একটু এখানে উত্তরটি দেওয়া নেই, ঠিক আছে, তোমাদের অপশানের ভিতরে। দেখো ভিল বিদ্রোহ 1819-এ দেখা দেয় ভারতের কোন রাজ্যে? তো উত্তরটি হবে কি? সঠিক উত্তর হবে গুজরাট। ঠিক আছে, গৌসু বুর্গিজ্য র্যাকাট্ট। ঠিক আছে, গুজরাটে তোমার ভিল বিদ্রোহ 1819 সালে দেখা দিয়েছিল। কিন্তু এখানে তোমার অপশানে দেখো, অপশানের মধ্যে এখানে তোমার দেওয়া নেই। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরটি একটু তোমরা দেখে নেবে। তারপরে দেখো তোমার 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আত্মনাদ আখ্যা দেন কি? তো উত্তরটি কী হবে? রমেশচন্দ্র মজুমদার। ওকে, আচ্ছা, সেম দেখো 9-এর দাগের 1-এর 9-এর প্রশ্নটি একটু দেখো। এই প্রশ্নের উত্তরটিও সেম তোমাদের এখানে মানে অপশানে দেওয়া নেই, যে পুনা সর্বজনীন সভা এর প্রতিষ্ঠাতা হলেন কি? তো উত্তরটি হবে, দেখো তোমাদের এখানে যে কটি 4টি অপশান দেওয়া আছে তার মধ্যে এখানে সঠিক উত্তরটি তোমাদের এখানে দেওয়া নেই। ঠিক আছে, উত্তরটি হবে কি? তোমার মহাদেব গোবিন্দ রানাডে। ঠিক আছে, পুনা সর্বজনীন সভা প্রতিষ্ঠান করেন। দেখো এখানে লিখে দিয়েছি কত সালে? 1870 সালে। ঠিক আছে, 1870 সালে 2রা এপ্রিল, ঠিক আছে, পুনেতে প্রতিষ্ঠান করেন। ওকে, আচ্ছা, তারপরে দেখো তোমার শর্ট প্রশ্নের উত্তরগুলি একটু দেখে নাও। কিছু কিছু প্রশ্নের উত্তর একটু এলোমেলো দেওয়া আছে দেখলাম। তো তারপরে দেখো 445 পেজের শর্ট প্রশ্নগুলি একটু দেখে নাও। আচ্ছা, তারপরে দেখো একটি বাক্যের উত্তর দাও। তো দেখো প্রথম প্রশ্নটি কি দেওয়া আছে? দেখো ভারতের প্রথম তোমার চলচ্চিত্রের নাম কি? তো তোমরা জানো ভারতের প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র, এবং এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠান করেন? স্যার উইলিয়াম জোন্স। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো
তো দেখো কেসকোগ্রাফ যন্ত্রের আবিষ্কার করেন কে? তোমরা জানো আচার্য জগদীশচন্দ্র বসু। এবং ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লেখককে খুশবন্ত সিং। ওকে, আচ্ছা তারপর দেখো ঠিক ভুল। তো প্রথমেরটি হবে কি, ফরাজি আন্দোলনের অর্থ হলো নবজাগরণ, এটা হবে তোমার মিথ্যা। ওকে, আচ্ছা 2-এর দাগেরটি হবে তোমার সত্য, এবং 3-এর দাগের উত্তরটি হবে তোমার সত্য, এবং 4-এর দাগের উত্তরটি হবে মিথ্যা। ওকে, আচ্ছা তারপরে দেখো তোমার ছকস্তম্ভ। তো ছকস্তম্ভ দেখো প্রথমে দেওয়া আছে, দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। প্রথমে হবে কি কেশবচন্দ্র সেন, উত্তর হবে কি ব্রহ্মনন্দন এবং মজনু সাহা। উত্তরটি হবে কি তোমার সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এবং সত্যেন্দ্রনাথ ঠাকুর হবে জাতীয় শিক্ষা পরিষদ, এবং লক্ষ্মী সাইগল হবে তোমার আজা হিন্দু ফৌজ। আচ্ছা পরবর্তী দেখো তোমার বিবৃতিগুলি একটু দেখে নাও খুব ভালোভাবে। তো 1-এর দাগের বিবৃতির উত্তর হবে 2, এবং তোমার 2-এর দাগের বিবৃতি উত্তর হবে ব্যাখ্যা 2, এবং 3-এর দাগের বিবৃতির ব্যাখ্যা হবে 1, এবং 4-এর দাগের বিবৃতির ব্যাখ্যা হবে 2। ওকে, আচ্ছা তারপরে দেখো তোমার পেজ নম্বর 476। তো 476-এর শর্ট প্রশ্নের উত্তরগুলি একটু দেখে নাও। সুনীল চৌধুরী যুক্ত ছিলেন কিসের সঙ্গে? শিল্পচর্চার ইতিহাসের সঙ্গে। ওকে, তো শর্ট প্রশ্নের উত্তরগুলি তোমরা একটু দেখে নাও খুব ভালোভাবে। তারপরে পরবর্তী পেজের দেখো তোমার 477 পেজ। আচ্ছা তো দেখো এখানে শর্ট প্রশ্নগুলি দেখে নাও, একটি বাক্যের উত্তর এসিকিউগুলি। বামাবধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তোমরা জানো উমেশচন্দ্র দত্ত। বাংলা ভাষা প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থের নাম কি? তোমার অন্নদা মঙ্গল। ঠিক আছে, বানানগুলি খুব ভালোভাবে একটু দেখে নাও। ওকে, আচ্ছা কংগ্রেস সমাজতান্ত্রিক দল কোন বছরে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে কি 1934 সালে। ঠিক আছে, 1934 সালে সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়। এবং ভারতের দলিত আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। তারপরে দেখো ঠিক ভুল দেখে নাও। প্রথমেরটি হবে মিথ্যা, এবং দ্বিতীয়টি হবে মিথ্যা, তৃতীয়টি হবে মিথ্যা, এবং চতুর্থটি হবে মিথ্যা। ওকে, আচ্ছা তারপরে দেখো ছকস্তম্ভ। তো ছকস্তম্ভটা একটু খুব ভালোভাবে তোমরা দেখে নাও। ওকে, আচ্ছা তো এবং দেখো বিবৃতি। তো 1-এর দাগের বিবৃতির সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা 3, এবং 2-এর দাগের বিবৃতির ব্যাখ্যা হবে 1, এবং 3-এর দাগের বিবৃতি হবে তোমার স্বদেশি পণ্য বিক্রয়ের জন্য। ঠিক আছে, 3 হবে, এবং 4-এর দাগের বিবৃতি হবে 3। তো তারপরে দেখো তোমার 508 পেজ। তো 508 পেজের 8 পেজের উত্তরগুলি একটু দেখে নাও খুব ভালোভাবে, শর্ট প্রশ্ন বা মিলিয়ে নাও। ওকে, আচ্ছা পরবর্তী পেজ দেখো 509 পেজ। 509 পেজের প্রশ্নের উত্তরগুলি একটু দেখে নাও। তো একটি বাক্যের উত্তর দাও বা এসিকিউগুলি দেখো। দেখো মেধা পাটেকার। ঠিক আছে, মেধা পাটেকার কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? উত্তর কী হবে? এনবিএ। ঠিক আছে, এনবিএ অর্থাৎ নর্মদা বাঁচাও আন্দোলন। ঠিক আছে, উত্তর হবে, বোঝা গেল। তারপরে দেখো কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? তোমরা জানো গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা। তারপর দেশীয় ভাষার সংবাদপত্র আইন কবে চালু হয়? উত্তর কী হবে? 1878 সালে। পরবর্তী দেখো ভারতের প্রথম কোথায় মে দিবস পালিত হয়? উত্তর কী হবে? চেন্নাইয়ে। ঠিক আছে, চেন্নাই। তো সাল কত সালে এবং সালটিও দেখে রাখবে, তার সঙ্গে মনে রাখবে 1923 সালে। ওকে, চেন্নাই। তারপরে দেখো সত্য মিথ্যা। প্রথমেরটি হবে সত্য, এবং 2-এর দাগেরটি হবে সত্য, এবং 3-এর দাগেরটি হবে সত্য, এবং 4-এর দাগেরটি হবে সত্য। তারপরে দেখো ছকস্তম্ভ। তো ছকস্তম্ভের কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও, দেখে নাও একটু খুব ভালোভাবে। এবং পরবর্তী দেখো তোমার বিবৃতি। তো বিবৃতি উত্তরটি কী হবে? দেখো প্রথমের 1-এর দাগের বিবৃতির ব্যাখ্যা হবে 3, এবং তোমার 2-এর দাগের বিবৃতির ব্যাখ্যা হবে 2, এবং 3-এর দাগের বিবৃতির ব্যাখ্যা হবে 1, এবং 4-এর দাগের বিবৃতির ব্যাখ্যা হবে 3। বাংলার দ্রুত নারী শিক্ষার প্রসার ঘটেছিল। তো এই পর্যন্ত আজ তোমাদের ইতিহাসের উত্তরপত্রগুলি একটু দেখে নাও, এবং পরবর্তী তোমাদের আমি নেক্সট পার্টের ভিডিওয়ে উত্তরগুলি করে দেওয়ার চেষ্টা করব। ওকে, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।